দিয়ে নিলাম তেলটাকে এভাবেই। পেঁয়াজ দুটোকে কেটে নিই। আজ আমি চলে আসব 5:30টার সময় লাইভে, কারণ এখন 5টার সময় রান্না করলে 9টা-10টার সময় একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, জিনিসগুলো ভালো লাগছে না খেতে। তাই আরেকটু পরে আমি আজকে লাইভে আসব। 5:30টার সময় আমি লাইভে আসছি, আপনারা সবাই কিন্তু চলে আসবেন 5:30টায়। ওটা কিন্তু দুটো রেসিপি আমি নিয়ে আসব, ভীষণ ভালো লাগবে, আপনাদের পছন্দ হওয়ার মতন রেসিপি আমি নিয়ে আসবো 5:30টায়। দুটো রেসিপি আমি নিয়ে আসব, ভীষণ ভালো রেসিপি। পেঁয়াজগুলোকে আমি জাস্ট বেশি আমি কুচি দেখিয়ে দিই, এই যে এরকম এরকম আমি টুকরো করে নিয়েছি, টুকরো করে আবার আর্ধেকটা করে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগে দিয়ে দেবো একটু হলুদ, 1 চিমটি মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে উচ্ছে। দেখুন আমি উচ্ছেটাকে, যদি মোটা দানা হয় সেগুলো আপনি একটু ফেলে দেবেন, আর তা না হলে একটু সরু দানা হলে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আজকে 5:30টার সময় আমি দুটো ভালো রেসিপি নিয়ে চলে আসব, তখন কিন্তু সবাই চলে আসবেন, অবশ্যই চলে আসবেন। 5:30 बजे मैं दो रेसिपीज लेके मैं आ रही हूँ, आप 5:30 बजे जरूर आ जाइएगा। আমি দিয়ে দিলাম थोड़ा सा नमक डाल दिए हैं इसमें। अभी जो रेसिपी है बहुत छोटा सा एक रेसिपी है, ज्यादा बड़ा कुछ नहीं लेके आई हूँ, लेकिन शाम को अभी तो मेरा मछली तो बन गया, फिश मेरा बन गया। अब ये जो करेला का सब्जी बन रहा है मेरा, सब्जी नहीं करेला फ्राई। ऐसे फ्राई मेरे मतलब घर में बहुत चलता है, बहुत पसंद करके खाते हैं सब। ऐसे भी मेरे घर में करेला बहुत पसंद है सबको। কে আছেন লাইভে কমেন্ট করবেন। পেঁয়াজগুলোকে আমি এদিকে কেটে নিচ্ছি। আর আমি করেছি রূপচাঁদা মাছের ঝোল, ফুলকপি দিয়ে আর আলু দিয়ে। ওর মধ্যে পেঁয়াজ রসুন দিইনি, ওর মধ্যে দিয়েছি আদা আর জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে আমি ফুলকপি দিয়ে আর রূপচাঁদা মাছ, বড় ছিল রূপচাঁদা মাছটা, আর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ একটু कुची করে নিয়েছি। 2 प्याज मैंने ले लिए, 2 प्याज को थोड़ा सा चॉप कर लिए हैं। फाइन चॉप करने की कोई जरूरत नहीं है, आप रफली चॉप कर सकते हैं। साढ़े 5 बजे मैं आ रही हूँ